বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে দৃষ্টান্তমূলক মানবিক উদ্যোগ নিল কেএমডিএ কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 27 জুলাই 2025 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে সল্টলেক সিটি সেন্টারের কাছে অনুষ্ঠিত হয় সংগঠনের ষষ্ঠ বার্ষিক সভা। এদিন শুধুই স্মরণ নয়, বরং বিদ্যাসাগরের মানবিক আদর্শকে সামনে রেখেই অসহায় মানুষদের পাশে দাঁড়ালো এই সংগঠন। দিনটি শুরু হয় পতাকা উত্তোলন ও বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে। এর পাশাপাশি ছিল বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। প্রবল বর্ষায় খোলা আকাশের নিচে থাকা মানুষদের মধ্যে ছাতা, ত্রিপল ও রেনকোট বিতরণ করা হয়, যাতে তারা বর্ষাজনিত রোগবালাই থেকে কিছুটা রক্ষা পান। পাশাপাশি প্রায় 3000 দুস্থ মানুষদের জন্য আয়োজিত করা হয় মধ্যাহ্নভোজের। প্রতি বছরের মধ্যে এবছরও এসছেন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে। এরপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনেক দায়িত্বপূর্ণ অনুষ্ঠান আছে। আমি জানাই আগামী 14ই আগস্ট সমস্ত বিধাননগরের যত কৃতি ছাত্রছাত্রী মাননীয় সুজিত ঘোষ সকলকে সংবর্ধনা দেবেন। প্রতি বছরের মধ্যে এবছরও এসছেন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে। এরপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনেক দায়িত্বপূর্ণ অনুষ্ঠান আছে। আমি জানাই আগামী 14ই আগস্ট সমস্ত বিধাননগরের যত কৃতি ছাত্রছাত্রী মাননীয় সুজিত ঘোষ সকলকে সংবর্ধনা দেবেন। প্রতি বছরের মধ্যে এবছরও এসছেন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে। এরপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনেক দায়িত্বপূর্ণ অনুষ্ঠান আছে। আমি জানাই আগামী 14ই আগস্ট। উদ্যোগের মূল কারিগর কেএমডিএ কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মানবেন্দ্র দেবগুপ্ত। তার আহ্বানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার প্রধান উত্তম দাস, উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষ, বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ তুলসী সিনহা রায়, 114 নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ মণ্ডল, রাজপুর পৌরসভার প্রতিনিধি মিলন সরকার সহ আরো অনেকে। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিয় মাইতি সহ অন্যান্যরা। এই দিন প্রতি বছরের মধ্যে এবছরও এসছেন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে। এরপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনেক দায়িত্বপূর্ণ অনুষ্ঠান আছে। আমি জানাই আগামী 14ই আগস্ট সমস্ত বিধাননগরের যত কৃতি ছাত্রছাত্রী মাননীয় সুজিত ঘোষ সকলকে সংবর্ধনা দেবেন। প্রতি বছরের মধ্যে এবছরও এসছেন অনেক ব্যস্ত। এটা খুব আমার কাছে আনন্দের খবর, তার কারণ এখানে যারা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন আছে তাদের প্রত্যেকেই অনেকেই আমাদের এই অঞ্চলে বসবাস করে কিংবা লাগোয়া আমাদের জেলার মধ্যে তারা বসবাস করে। আবার তারা ফুটবলও দিচ্ছে। আমি মনে করি যে কোনো প্রতিষ্ঠান ব্যবসা যেমন করবে তার কিছু অংশ যদি মানুষের জন্য ভালো কাজ করে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আজকেও সাধুবাদ জানাচ্ছি। সবাইকে বলবো ওদের জন্য একটা জোরে হাতটা দেবে। আমি এখানে সাংবাদিক বন্ধুরাও আছেন, অনেকেই জিজ্ঞেস করছিলেন আপনি আসছেন কিনা। না, এখান থেকে নিশ্চয়ই যাবো। এরপর অফিস যাবো, তারপর ওখান থেকে আজকে মোহনবাগান দিয়ে আসছি। ইস্ট বেঙ্গল যারা আছে তাদেরও বলি আমি মোহনবাগান ইস্ট বেঙ্গল দুজনকেই ভালোবাসি, দুজনকেই সম্মান করি এবং মহারাজ ফরিদা তাদেরকেও সম্মান করি। ওরা বলছিল শ্রীভূমি, এই মানুষ বলছিল যে শ্রীভূমি, আমি বলে রাখি শ্রীভূমি প্রিমিয়ার লিগ খেলছে ছেলেদের, মেয়েরা এখন ইন্ডিয়ার মধ্যে 3য় স্থানে আছে। আপনারা আশীর্বাদ করবেন। ছোট ক্লাব এখন বেবি ক্লাব থেকে আমি অভিজ্ঞতা দেখছিলাম, বলছিল বেবি ক্লাব শ্রীভূমি এবার ভালো পারফর্ম করছে। আপনাদের আশীর্বাদে শ্রীভূমিও যেন আরো টিম ময়দানে যারা খেলছে সবার যেন ছোট ক্লাবগুলো যেন আস্তে আস্তে ওঠে। সবাইকারই একটা বাসনা থাকে বড় জায়গায় খেলবার, প্লেয়ারদেরও একটা বাসনা থাকে। আমি এখানে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাবো। আমি বলবো আরো বেশি সামাজিক কাজ আপনার। আর আমি রক্ত যারা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, রক্ত এমন একটা বিষয় মানুষের প্রয়োজনে মানুষ। প্রতি বছরের মধ্যে এবছরও এসছেন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে। এরপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনেক দায়িত্বপূর্ণ অনুষ্ঠান আছে। আমি জানাই আগামী 14ই আগস্ট